নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। পোস্ত সর্ষে বাটা ছাড়া আজকে শেয়ার করব শুক্তোর রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যান, গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষে 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, দিয়ে দেব এখানে রাঁধুনি দেব 1 চা চামচ। তো এখানে টেবিল চামচের মাপ করে জিরা আর সর্ষে দিয়েছি, আর রাঁধুনিটা 1 চা চামচ নিয়েছি। রাঁধুনিটা কিন্তু একটু কম নিতে হবে। সাদা সর্ষের পরিবর্তে আপনারা কালো সর্ষে নিয়ে নিতে পারেন, অসুবিধা নেই, বা দুটো মিশিয়েও নিতে পারেন হাফ হাফ করে। শুকনো খোলায় ভালো করে ভেজে নেব বা ড্রাই রোস্ট করে নেব। ভালো করে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে। যখন বুঝবেন যে মশলাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর মশলা ভাজার একটা ঘ্রাণ বেরোবে, তো দেখুন মশলাটাকে কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। এখানে নিয়ে নেব কিছু সবজি। শুক্তোর জন্য যে সবজিগুলো লাগে আপনাদের দেখাচ্ছি। দেখুন, নর্মাল আলু নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, সব কিছু অল্প অল্প করে। এখানে সাদা শিম নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচকলা, আর এখানে রাঙা আলু। তো এই সবজিগুলো সব সময় শুক্তোর জন্য খুব ভালো হয়। আর এখানে বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি কিছুটা। এখন কিছু সবজি আলাদা করে নিয়েছি। এখানে বেগুনগুলো নিয়েছি, আর কাঁচকলা, আর এখানে নিয়েছি উচ্ছে। তো তিনটেই সবজিতে আমি এখানে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। তাতে করে কি হবে, এখানে রঙটা খুব সুন্দর হবে। কাঁচকলা কেটে কিন্তু হলুদ একটু দিতেই হয়। তো আমি এখানে কাঁচকলা কেটে আপনাদের একটু দেখিয়ে দিলাম কি কি সবজি নিয়েছি, তারপরে নিয়ে আলাদা করে লবণ হলুদ মাখিয়ে রাখছি। আর বেগুনে একটু লবণ হলুদ মাখিয়ে রাখলে ভালো হয়, আর উচ্ছেটাও খুব নরম হয়ে যাবে যদি আমরা লবণ হলুদ মাখিয়ে রাখি। তিনটে সবজিতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, সাইডে রেখে দেব। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি হাফ লিটার মতো জল দিয়ে দেব। সঙ্গে যোগ করব লবণ দিয়ে সবজিগুলো ভাপিয়ে নিতে হবে। তো এখানে হাফ চা চামচ লবণ দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। একটুখানি খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে দেব যাতে সব দিকটা লবণটা যায়। ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। ততক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না ফুটতে শুরু করে। তো ভালো করে ফুটবে ততক্ষণ আমি অপেক্ষা করব। ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন, খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন সেদ্ধ না হয়ে যায়। জাস্ট ভাপিয়ে নিয়ে ঢাকাটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে রেখেছিলাম। এখন দেখুন সবজিগুলো একটু নরম হয়ে গেছে। এখন একটি স্ট্রেনারে ছেঁকে নিতে হবে। তো এখানে আমার ছিদ্রযুক্ত একটি থালা আছে, তার মধ্যে দিয়ে দিলাম। জলটা ভালো করে ঝরিয়ে নেব। অপরদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব, মূল রান্নাতে চলে যাব। এখানে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষের তেলে আমি শুক্তো রান্না করছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা যে কুকিং অয়েল ব্যবহার করেন তাতেই কিন্তু শুক্তো বানানো যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো এখানে তেলটাকে খুব ভালো করে কড়ার গায়ে একটু স্প্রেড করে দিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর কাঁচকলাগুলো ভেজে নেব। কাঁচকলাগুলো যখন একটু একটু হালকা বাদামি রং আসতে শুরু করবে তখন আমরা তুলে নেব। দেখুন রং ধরতে শুরু করেছে, আরও একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, লো ফ্লেম করা যাবে না ভাজার সময়। সুন্দর রং এসে গেছে, এখন কাঁচকলাগুলো তুলে নেব। একই কড়াইতে একই তেলের মধ্যে দিয়ে দেব উচ্ছেগুলোও ভেজে তুলে নেব। উচ্ছেগুলোও একইভাবে হালকা রং আসতে শুরু করলে তুলে নিতে হবে। দেখুন সুন্দর রং এসে গেছে, এখন আমি তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব যে বেগুনগুলো রেখেছিলাম, বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো কিভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন, এইরকমই রং আসবে যখন, তখন তুলে নিতে হবে। দেখুন খুব সুন্দর রং এসে গেছে, এখন তুলে নেব।
বেগুনগুলো তুলে নেবার পরে বড়িগুলো ভেজে নেব। একই তেলে কিন্তু আমি ভেজে নিচ্ছি, বেশি তেলের প্রয়োজন হয় না শুক্তো বানাতে। তো আগে আমি যে তেলটা দিয়েছিলাম সেই তেলেই কিন্তু সব কিছু ভেজে নেব। বড়িটা যখন আমরা ভাজবো গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েই ভাজতে হবে, বেশি গরম তেলে কিন্তু বড়ি দিলে পুড়ে যাবে। একই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ 5 ফোড়ন, যোগ করব একটি তেজপাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা থেকে খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমরা দিয়ে দেব ভাপিয়ে রাখা সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিতে হবে, সুন্দরভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবজিগুলো নাড়াচাড়া করে নিয়েছি দেখুন। এখন দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এখানে আমি 1 টেবিল চামচ মতো গ্রেট করে রাখা আদা দিয়ে দিয়েছি। আদাটা দেওয়ার পরে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। আদাটা কিন্তু এই সময় দিলে খুব সুন্দর স্বাদ হবে। তেলের মধ্যে কখনো শুক্তোর আদা দেবেন না, তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এখন আমি 4 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন, নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি যোগ করব ভেজে রাখা বেগুন, সঙ্গে আমি কাঁচকলাও দিয়ে দিয়েছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দিয়েছি এখানে 1 কাপ দুধ। দুধটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল বন্ধুরা। তারপরে আমি দিয়ে দিচ্ছি একই কাপের মেপে 1 কাপ জল নিয়ে ছোট চামচের 2 চামচ ময়দা। তো এখানে আপনারা যদি চা চামচ দিয়ে দেন 2 চামচ দেবেন, আর একটু বড় চামচ দিয়ে দিলে কিন্তু 1 চামচ দিলেই হয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে দেব। জলটা আপনারা পরিমাণটা দেখে দেবেন, পরে বড়িটাও দিয়ে দেব। তো বন্ধুরা, এখন স্বাদ অনুসারে লবণ দেব। ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে লবণটাকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে বড়িগুলো দিয়ে দিয়েছি। দেখুন, বড়িগুলো দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। মিনিট 3 মতো আবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। এখানে 8 মিনিটে সব সবজি সুসেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এখন ভালো করে নাড়াচাড়া করে নেব, আর আপনাদের আমি দেখিয়ে দেব যে সিদ্ধ হয়েছে কিনা সবজিগুলো। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যোগ করে দেব যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা একটুখানি রেখে দেব, পরে কাজে দেবে। তো দেখুন বন্ধুরা, মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে যদি আপনারা গরমকালে শুক্তো বানান দারুণ লাগবে খেতে। আর গরমকাল তো পড়েই গেছে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু ফুটিয়ে নেব। মিনিট খানেক মতো ফুটিয়ে নিলেই হবে। তার মধ্যে আমি দিয়ে দেব চিনি দিয়ে দেব 1 চা চামচ, ঘি দিয়ে দেব 1 চা চামচ। সব কিছু দেওয়ার পরে 1 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে সব কিছু সব দিকে খুব সুন্দরভাবে মিশে যায়। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ফুটিয়ে নেবার পরে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। শুক্তো সবসময় ঠান্ডা খেতে ভালো লাগে। আপনাদের কার কার কেমন শুক্তো খেতে ভালো লাগে একবার আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্য করে জানাবেন কোথায় থেকে বলছেন, আপনাদের ধন্যবাদ দিতে সুবিধা হবে। তো বন্ধুরা, এখন গ্যাসের চুলা থেকে নামিয়ে 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রাখার পরে এখন পরিবেশন করার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খুবই সুস্বাদু লাগে। একদম কাজবাড়ির শুক্তোর মতোই কিন্তু খেতে লাগবে। দেখুন, এইভাবে কিন্তু পোস্ত সর্ষে একসাথে না বেটে এইভাবে যদি
ভাজা মশলা দিয়ে রান্না করেন, দারুণ লাগবে খেতে। গুঁড়ো মশলাগুলো ওপর থেকে একটু দিয়ে দেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।